নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে যে খবরের দিকে সবার নজর সেটা হচ্ছে উত্তাল সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। গতকাল রাত্রের খবর আপনারা সবাই জানেন যে এক রোগিনীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে একজন মহিলা চিকিৎসক সহ হাসপাতালের নার্স এবং জুনিয়র ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর, এরকম খবরই আমাদের কাছে এসে পৌঁছেছিল। তারপর থেকে কিন্তু সাগর দত্তর হাসপাতালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ এই যে আমি যে সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই যে পুলিশ আউটপোস্ট, সেখানে পুলিশ আদৌ আছে কিনা বা থাকলে কতজন আছে কিছু বোঝার উপায় নেই, কারণ গেট বন্ধ। হয়তো ভেতরে আছেন, কিন্তু সাধারণ মানুষ যে নিরাপত্তাটা বোধ করবে, সেই বোধ করার জন্য যে ব্যবস্থা থাকা দরকার সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটা একেবারে শুরুর ছবি। চলুন আপনাদের একটু ভেতরে নিয়ে যাই। দীর্ঘ 46 দিন কর্মবিরতির পরে জুনিয়র ডাক্তাররা কিন্তু ফিরে গেছিলেন তাদের কাজে। সমস্ত জায়গায় প্রায় স্বাভাবিক হয়ে উঠেছিল পরিস্থিতি, কিন্তু গতকাল রাতের ঘটনার পরে তারা কিন্তু আবারও কর্মবিরতি, যদিও বলা হচ্ছে যে মূল কাজ অর্থাৎ চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখেই তাদের এই কর্মবিরতি চলছে। আমরা সেই ছবিটা দেখব যে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা কী পরিস্থিতিতে রয়েছেন এবং তারা এই মুহূর্তে একটা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ডাক্তাররা খাচ্ছে মার, পুলিশ ধিক্কার, পুলিশ কমিশনার ধিক্কার, সিস্টাররা খাচ্ছে মার, পুলিশ কমিশনার ধিক্কার। মাঝরাতে ডাক্তারদের উপর হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মাঝরাতে ডাক্তারদের উপর হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নিরাপত্তার প্রতিশ্রুতি এত এত, নিরাপত্তা কোথায় তবে? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মধ্যরাতে মহিলা চিকিৎসক নিগৃহীত হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। এই জবাব চাইবে কে? তুমি আমি আবার কে? এই জবাব চাইবে কে? তুমি আমি আবার কে? এই দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে। আমাদের কাছে যে খবরটা রয়েছে, আমরা সেই হাসপাতালের যিনি প্রিন্সিপাল তার ঘরের সামনে আমরা পৌঁছবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা রীতিমতো উত্তেজনার পরিবেশ রয়েছে। সেখানে আমাদের কাছে যেটা খবর, এমএসভিপির ঘরে, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনরত ছাত্র, নার্সিং স্টাফ এবং অন্যান্য যে স্বাস্থ্যকর্মী, তাদের একটা মিটিং চলছে। কিন্তু সেই মিটিং কতটা ফলপ্রসূ হচ্ছে আমরা শুনবো একজন পিজিটির কাছ থেকে, অর্থাৎ জুনিয়র ডাক্তার যিনি পিজিটি করছেন তার কাছ থেকে। ঘটনার পরে আজকে আপনাদের যে সভা চলছে এখন পর্যন্ত কতটা ফলপ্রসূ বলে মনে হচ্ছে? দেখুন, এখনো তো আলোচনা চলছে, কাজেই এখন এটার ফলাফল সম্বন্ধে ইট ইজ টু প্রিম্যাচিওর, এক্ষুনি কিছু বলা যাবে না। আমরা সদর্থক একটা ভূমিকা এক্সপেক্ট করছি, এইটুকু বলতে পারি। তবে হ্যাঁ, কোনো ভার্বাল কোনো অ্যাসিওরেন্সে, মৌখিক কোনো প্রতিশ্রুতিতে আর চিড়ে ভিজবে না, কারণ যেটা দেখতেই পাচ্ছেন আরজি করের ইনসিডেন্টসের পর থেকে সবেমাত্র আমরা কর্মবিরতি উঠিয়ে একটা ব্যাপারটা থেকে একটা নর্মালাইজ করার চেষ্টা করছিলাম, তারপরেই এরকম ঘটনাটা ঘটলো। তো আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত এবং ক্লান্ত। এই জায়গায় দাঁড়িয়ে কোনো মৌখিক কোনো প্রতিশ্রুতিতে আমরা রাজি হব না। আমাদের একটা রিটেন প্রপার এসওপি দরকার, এবং যাতে এইরকম কোনো ঘটনা আর না ঘটে সেটার জন্য আমাদের একটা প্রপার
যেন একটা মানে স্ট্যান্ডার্ড প্রসিডিওর চক আউট করে দেওয়া হয়, তবেই আমরা এটা থেকে নড়বো। আজকে একটা জিনিস দেখতে পেলাম আপনাদের এখানে এসে যারা হাউসকিপিং স্টাফ তাদেরকেও সিকিউরিটি স্ট্যাম্প দিয়ে ঘোরানো হচ্ছে, এটা একটা হাস্যকর ঘটনা, কারণ যে মানে হাউসকিপিং আপনি যার কথা বললেন তাদের সংস্থাটার নাম হচ্ছে কমান্ডো সিকিউরিটি। এটা একটা ভুল বার্তা যাচ্ছে যে সাগর দত্তে কমান্ডো সিকিউরিটি প্রোটেকশন দিচ্ছে, সেরকমই নন, কোনোভাবেই ব্যাপারটা সেরকম না। একটা ক্লিনিং কনসার্ন যারা এখানে কাজ করছেন তাদের সংস্থাটির নাম হচ্ছে কমান্ডো সিকিউরিটি, তার সাথে সিকিউরিটি বা কমান্ডো কোনোটারই কোনো সম্পর্ক নেই। গতকাল রাতে সিকিউরিটি ফেলিওর কতটা ছিল হাসপাতালে? দেখুন, গতকাল রাত্রে সমস্ত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ প্রশাসন বা সিকিউরিটিকে আমরা পাই, কাজেই দেয়ার ওয়াজ আ 10% ফেলিয়ার, দেয়ার ওয়াজ আ কমপ্লিট 10% ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য সিকিউরিটি অ্যান্ড দ্য অথরিটি। আমরা কিন্তু সেই সময় কোনো অথরিটিকে ফোনে পাইনি। আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করেছিলাম, উনি আশ্বাস দিয়েছিলেন যে উনি পাশে থাকবেন, উনি হয়তো পুলিশকে সেই মুহূর্তে পাঠানোর ব্যবস্থা করেছেন, এইটুকু উনি করেছেন। কিন্তু পুলিশ এসেও যে আমাদেরকে সেই সময় নিরাপত্তা দেওয়া বা সেই সময় বিপদমুক্ত করা, সেটা কিন্তু পুলিশ করেনি। কদিন আগেই আমরাই এসেছিলাম, আপনাদের হাসপাতালের ভিতরে একটা আউটপোস্ট হয়েছে, সেই আউটপোস্টের ভূমিকা কি ছিল? দেখুন, সেই আউটপোস্টের ভূমিকা এটাই, দেখুন আউটপোস্টের ভূমিকা নিয়ে কমেন্ট করার আমি কেউ নই প্রথম কথা, কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকেও সেই আউটপোস্ট অন্ধকার পড়ে আছে, হার্ডলি একজন কি দুজন পুলিশ কর্মী ছিল। তো দেখুন, আউটপোস্ট কোথায় হলো, কতজন কোথায় নিরাপত্তার কাজে রইলো, সেটা কিন্তু আমাদের লুকআউট নয়। আমাদের দাবি শুধু একমাত্র যে আমরা একটা নিরাপদ এবং সুরক্ষিত একটা ওয়ার্ক প্লেস আমরা চাই, তার জন্য যেটা করার সেটা প্রশাসনকে করতে হবে। সেটা আউটপোস্ট হলো কি না হলো সেটা আমাদের কোনো কনসার্ন নয়। বোঝাতে পারছি আমি ব্যাপারটা? সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের মূল অভিযোগটা কাদের বিরুদ্ধে? দেখুন, মূল অভিযোগ বলতে একটা অথরিটির ফেলিয়ার তো হয়েছে, একটা যে কোনো একটা রোগীর মৃত্যু, সেটা কিন্তু আমাদের কাছেও কাম্য নয় এবং সেটা দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে কিন্তু একটা তাৎক্ষণিক একটা আউটরেজ, একটা বিতণ্ডা কিন্তু হতে পারে, কিন্তু সেই জিনিসটাকে গোড়াতেই দমন করে দেওয়া বা সেই জিনিসটা ডিসপার্স করে দেওয়া, সেটা কিন্তু প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের ভূমিকা, সেখানে কিন্তু আমাদের ভূমিকা নেই। যে কোনো পেশেন্ট ডেথ কিন্তু অলওয়েজ দুর্ভাগ্যজনক, কিন্তু সেইটাকে ঠিক করে ম্যানেজ করা, ঠিক করে কন্ট্রোল করা, এইটা যতদিন না ঠিক করে এনশিওর হবে ততদিন কিন্তু এই সমস্যা চলতে থাকবে। দেখুন, ততদিন আন্দোলন চলবে কি চলবে না সেটা তো এখনো আলোচনা সাপেক্ষ, সেটা আলোচনা আমাদের চলছে, এরপর আমাদের জেনারেল বডি মিটিংও হবে, কিন্তু যেটাই ঘটছে সেটা কিন্তু কোনো সদর্থক দিকে যাচ্ছে না। আলোচনাটা হয়তো কোনো যদি সমাধান সূত্র বেরোয় তাহলে আমরা খুবই খুশি হব, সেটা আলাদা কথা, কিন্তু যে আরজিকর ইনসিডেন্টের পরে যেরকম দিকে গোটা ঘটনা প্রবাহটা যাচ্ছে, আমরা কিন্তু খুবই বিপর্যস্ত। এখন আমরা কথা বলে নেব একজন নার্সিং স্টাফের সঙ্গে, কি অভিযোগ তাদের, শেষ পর্যন্ত এই মিটিংয়ে কি হচ্ছে ভেতরে আমরা শুনবো। স্পন্সর আছে, একটা বন্ধ ঘরে যদি সিসিটিভি থাকে তো সেই সিসিটিভি দেখে কি বুঝবে? পরের দিন এসে দেখবে যে ওখানে কিছু সমস্যা হয়েছিল না। তো সিসিটিভিতে সার্ভেইলেন্স করার জন্য তো কোনো লোক চাই না, কেউ নেই, তাহলে সেটা কে করবে? আমার অ্যাসিস্ট্যান্ট সুপারের করার কথা, সে কোথায়? কোথায়? চুপ ছিল কি মিটিং এ প্রিন্সিপাল এবং এমএসপিপি চুপ ছিলেন বিকজ দে আর ফেলিওর, তারা কিছু করতে পারেনি। কি বললেন মিটিং এ আজকে? আমরা এটাই বললাম যে আমরা সেফটি সিকিউরিটি চাই, সেফটি সিকিউরিটি চাই, শুধু সিসিটিভি থাকলে তো হবে না। সিসিটিভি গুলোর সার্ভেইলেন্সের লোক চাই। যেই সময় কোনো জায়গায় কোনো ঘটনা ঘটছে সেই সময় আমার ওখানে আমার সিকিউরিটি প্রোভাইড করা দরকার, পুলিশ প্রোভাইড করে, সেটা বলার জন্য কে আছে? কেউ নেই। বন্ধ করে সিসিটিভি থাকলে কে দেখবে? কে দেখবে? হ্যাঁ, অবভিয়াসলি আমরা কাজ করছি বিকজ উই আর সার্ভিস হোল্ডার। হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছে না, ওনাদের কাছে লিখিত যা হচ্ছে আশ্বাস তো ওনারা প্রিভিয়াস 2 মান্থ ধরে এই ঘটনার পর থেকে বলেই যাচ্ছে যে আমরা আপনাদের সিকিউরিটি দেখছি, কিন্তু আজকে আশ্বাস কেউ কি করে দেবেন? উনি কি আজকে যদি বলি আজকে তো করতে পারবেন না, আজকেই তো করতে পারছেন না, কেন একান্ন দিন পারেননি, আজকে তো বলে আশ্বাস তো ওনারা দিচ্ছেন, কিন্তু সেটা আশ্বাস নয়। ম্যাডাম, আপনারা কখন মনে করবেন যে আপনারা কাজ করতে নিরাপদ, তার জন্য কি কি ব্যবস্থা নিলে? এখানে একটা শুনলাম, এখানে একটা আউটপোস্ট বসেছে, সেখানকার পুলিশরা কি কোনো সময় কোনো আসে? এবং পুলিশদের ডাকার জন্য কারা ডাকবে? সিকিউরিটি ডাকবে, আমার অ্যাসিস্ট্যান্ট সুপার ডাকবে, whereas সেখানে ডাকতে হয় অন ডিউটি নার্সকে। ওয়াই অন ডিউটি নার্স সে তার পেশেন্ট কেয়ার প্রোভাইড করবে না, কেন সে তাকে পুলিশকে ডাকবে বলুন তো? হসপিটালে কোনো ঝামেলা হলে কাদের কথা দেখার কথা? অ্যাসিস্ট্যান্ট সুপারের ডাকার কথা। হ্যাঁ, যে আমার ওখানে সিসিটিভি দেখে তার দেখার কথা যে ওখানে কি হচ্ছে। শুধু একটা সিসিটিভি লাগালে হবে না, তো সেই নার্স কেন ডাকবে? তাকে গতকালেও নার্সই ডেকেছে।
আনফরচুনেটলি নার্সকেই পুলিশকে ডাকতে হয়েছে। একদমই তাই। 51 দিনের গত 51 দিনের মধ্যে আজকেও সেই মৌখিক আর প্রতিশ্রুতি। কি দাবি রেখেছেন আপনারা? আমরা রাখিনি, রেখেছি না, কোনো নাম বলা হবে না। আপনি আমার দেখছেন নিশ্চয়ই ড্রেস পরা, নাম দিয়ে তো কোনো কাজ নেই। না বলছি কি দাবি রেখেছেন নিরাপত্তার প্রশ্নে আপনারা? আমরা অনেকগুলো দাবি রেখেছি, এখন সেই দাবি আপনারা সব জানেন। একটা ফার্স্ট হচ্ছে সেফটি এন্ড সিকিউরিটি। আমরা বেসিক্যালি মহিলা প্রফেশনের সঙ্গে যুক্ত, নার্সিং স্টাফেরা অল অফ আস মহিলা, এবং তাদের যদি সেফটি সিকিউরিটি না দেখা হয় তাহলে কিভাবে ডিউটি করব? আমরা আনপ্রোটেক্টেড ডিউটি করি প্রতিদিন, ইচ অ্যান্ড এভরি নাইটে আমরাই থাকি। কোনো আমাদের না, আমাদের অথরিটি না হসপিটাল অথরিটি, কেউ আমাদের রাত্রিবেলা থাকে না এবং সাপোর্ট দেয় না। তাহলে আমরা কিভাবে নাইটগুলো ম্যানেজ করি সেগুলো আমাদেরকে দেখতে হবে, বসতে হবে, জানতে হবে, সরকারকেও জানতে হবে। এখন আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, যে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে এই মুহূর্তে হাসপাতালে এসে উপস্থিত হচ্ছেন ব্যারাকপুর পুলিশের নগরপাল স্বয়ং। তিনি খতিয়ে দেখছেন সমস্ত পরিস্থিতি, হয়তো খতিয়ে দেখবেন যে কী পরিস্থিতি রয়েছে হাসপাতালের এই মুহূর্তে। অলোক রাজরিয়া তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালে এসে পৌঁছেছেন। সুতরাং পরিস্থিতি যে খুব একটা নিয়ন্ত্রণে রয়েছে, যে কথাটা আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেছি বা হাসপাতালের অন্যান্য কর্মী বা ডাক্তারবাবুদের কাছ থেকে শুনেছি, সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিপি সাহেব হাসপাতালে এসে পৌঁছেছেন। সব মিলিয়ে আমরা দেখলাম যে সাগর দত্ত মেডিকেল কলেজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া। এবং অলোক রাজরিয়া যখন এই হাসপাতালে ঢুকছেন, সেই সময় কিন্তু অলোক রাজরিয়া একদিকে যখন হাসপাতালের ভেতরে ঢুকছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে তার উল্টো দিকেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের যে আন্দোলন মঞ্চ, সেই আন্দোলন মঞ্চ থেকে সিপির বিরোধী, পুলিশের বিরোধী, প্রশাসন বিরোধী সেই স্লোগানের ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। পুলিশ কমিশনার ধিক্কার, সিস্টার রাখাচ্ছেমার পুলিশ কমিশনার ধিক্কার। মাঝরাতে ডাক্তারদের উপর হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মাঝরাতে ডাক্তারদের উপর হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নিরাপত্তার প্রতিশ্রুতি এত নিরাপত্তা কোথায়? তবে পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মধ্যরাতে মহিলা চিকিৎসক নিগৃহীত হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। এই জবাব চাইবে কে? তুমি আমি আবার কে? এই জবাব চাইবে কে? তুমি আমি আবার কে? এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। এবং এখন ব্যাপারটা খতিয়ে দেখার পরে অলোক রাজরিয়া মাননীয় সিপি সাহেব তিনি জানিয়ে দিলেন যে ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন। ইতিমধ্যে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে, যার মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুনবো অলোক রাজরিয়া কি বলছেন। সিকিউরিটির কথা বারবার বলা হচ্ছে, সাগর দত্তেও একটা ঘটনা ঘটে গেল, এখন কর্মবিরতি চলছে, রোগীদের ভোগান্তি বাড়ছে, আপনারা কিভাবে এটা ট্যাকেল করছেন বা কি ভাবছেন? দেখুন, অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এমএসবিপি আর প্রিন্সিপাল, ওনাকে রিকোয়েস্ট করেছি, ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে। সব মিলিয়ে 4 জনকে গ্রেপ্তার করলেও পুলিশ যেটা জানিয়েছে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরে আরও অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা বা নার্সিং স্টাফেরা তারা যে খুব একটা আশ্বস্ত বোধ করছেন এমন কথা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারবো না, কারণ এখনও পর্যন্ত আন্দোলন চলছে এবং যেটা আমাদেরকে জানানো হয়েছে যে এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না সুনিশ্চিতভাবে হাসপাতালের নিরাপত্তা এবং কর্মরত মহিলা চিকিৎসক সহ নার্স তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে ক্যামেরায় শ্যামল পলের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।